কি ম্যাডাম, হবে নাকি? সে তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। হ্যাঁ, আমার না 10 মিনিট লাগবে আসতে, তুমি জাস্ট 10টা মিনিট দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যাও। কি ম্যাডাম, শুনলাম টিউশন করাচ্ছেন, করাবেন নাকি আমাকেও? এখানে কোথায় টিউশন করাবো? চলো বাসায় যাই। বাসায়? সত্যি? হাই। হ্যালো। তার মানে আমি একদম ঠিক জায়গা মতো এসেছি, তাই না? হ্যাঁ, একদম ঠিক মতো আসছো। ভেতরে আসো। তুমি তো দেখছি একদম সব কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে। না, এ তো দেখছি আমি যেমন চাচ্ছি একদম ওরকম। আর রুমটাও না কি হটভাবে সাজিয়ে রেখেছে। আহ, ও আচ্ছা, তুমি চলে এসেছো, আমাকে ডাক দিবা না? বল, তুই তুই এখানে তুই এখানে কি করছিস? সেই প্রশ্ন তো আমারও। তুই এখানে কি করছিস? মেয়েদের ব্যবহার করতে এসেছিস? দেখ বল, তুই আমাকে বিশ্বাস কর, তুই যেটা বলছিস তা না। কি বিশ্বাস করব? যা দেখার আমি সব নিজের চোখেই দেখেছি। যে মেয়েকে তুই ইফটিজিং করেছিস সে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। তাও ভালো ছিল, ও আমাকে সব কিছু বলে দিয়েছে। তা না হলে তো তোর এই আসল রূপটা আমি দেখতেই পারতাম না। প্লিজ বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আর মা বাবাকে এই বিষয়ে কিচ্ছু বলিস না, তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে। এই বিষয়টা এখানেই শেষ করে বললাম, প্লিজ। এখানে সবকিছু শেষ হয়ে যাবে না। সবকিছু কি এত সহজ? আমার তো ভাবতেই ঘৃণা করছে যে তোর মতো আমার একটা ভাই আছে। আচ্ছা, যদি অন্য কেউ আমার সাথে এমন করতো তাহলে তোর কেমন লাগতো? তুই আমাকে মাফ করে দে বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জীবনে কখনো এই কাজ করবো না, প্লিজ মাফ করে দে। আর একটাও কথা বলবি না। তুই আমার ভাই না, তুই আমাকে বোন বলে ডাকবি না। আমি পুলিশকে কল করেছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। আর আমি মা বাবার সাথে এই ব্যাপারটা শেয়ার করেছি। তুই যেদিন নিজেকে শোধরাতে পারবি সেদিনই আমরা তোকে গ্রহণ করব, এর আগে না।